ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করার কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। কিন্তু সমস্যা হলো কিছু মানুষ এমনও সমাজে থাকে যারা ইসলাম শিকার দরকার মনে করে না, ইসলাম নিয়ে লেখাপড়াও করে না, ইসলামকে শিখেও না, শিখার দরকারও মনে করে না। কিন্তু যখনই ইসলামের কোনো বিধান তাদের ভুকবাদী মতবাদের বিরুদ্ধে দাঁড়ায়, ভুকবাদী মতবাদ মানে পশু জানোয়ারের মতো মরণের আগে যা ভালো বুক করো, এই মতবাদের নাম ভুকবাদী মতবাদ। পশু জানোয়ারের মতো মরণের আগে আগে যা পারো বুক করো। বলুন আমার কথা বুঝে থাকলে এই মতবাদের নাম কি? ভুকবাদী মতবাদ কোনো মানুষের হতে পারে না, এটা পশুর মতবাদ। পশুর মতবাদ। যথেষ্ট পরিমাণ শিক্ষিত মানুষ বর্তমান দুনিয়াতে আছে যারা বংশগতভাবে মানুষ হলেও মতবাদের দিকে এরা পশুর সমান। এরা পরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর বুক বিলাসের চিন্তা চেতনায় নাই। এরা হায়ওয়ান জানোয়ারের মতো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাস আর সুখ শান্তির চিন্তায় বিভোর থাকে। এই মতবাদটার নাম ওই ভুকবাদী মতবাদ। এইরকম ভুকবাদী মতবাদী যারা, এরা যখন দেখে এদের অবাধ উপভোগের পথে ইসলামের বিধান বাধা, তখন ওই ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করা হয়। ইসলামের বিধানের বিরুদ্ধে কখন যুক্তি দাঁড় করায়? যখন ইসলামের বিধানটা তাদের ভুকবাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। কয়েকদিন আগে একটা জাতীয় দৈনিকে দেখলাম বাংলাদেশের একজন জাদ্রেল রাজনীতিবিদ নেতা, নাম শাহরিয়ার কবির, নাম শাহরিয়ার কবির, তিনি বক্তব্য দিয়েছেন কুরআনী আইনে বাংলাদেশ চলবে না। কুরআনী আইনে বাংলাদেশ চলবে না। কুরআনী আইনে চুরি করা নিষিদ্ধ, অপরাধ। এই আইন যদি বাংলাদেশে চলবে না বলে, তাহলে এরা কি হতে চায়? এরা চোর। কুরআনী আইনে বলে চুরি অপরাধ, যারা বলে এই আইন চলবে না এরা চোর। কুরআনী আইনে বলে সন্ত্রাস হারাম, যারা বলে কুরআনী আইন চলবে না এরা সন্ত্রাসী। কুরআনী আইন বলে খুন খারাপি হারাম, যারা বলে কুরআনী আইন চলবে না এরাই খুনি। কুরআনী আইন বলে সুদ খাওয়া হারাম, যারা বলে চলবে না এরাই সুদখোর। কুরআনী আইন বলে ঘুষ খাওয়া চলবে না, যারা বলে ঘুষ খাওয়া হারাম, যারা বলে কুরআনী আইন চলবে না এরাই ঘুষখোর। কুরআনী আইন বলে দুর্নীতি হারাম, যারা বলে চলবে না এরাই দুর্নীতিবাজ। কুরআনী আইন বলে জালিয়াতি হারাম, যারা বলে চলবে না এরাই জালিয়াতিকারী। তিনি আরো তার বক্তব্যে বলেছেন কুরআনী আইনে বাংলাদেশ চলবে না। তোমরা যারা কুরআনী আইন চাও আফগানিস্তান অথবা পাকিস্তান যাও। চমৎকার। বাংলাদেশে যারা যারা কুরআনী আইন চাও তোমরা হয়তো আফগানিস্তান যাও, নাহলে পাকিস্তান যাও। আফগানিস্তানে ঢুকে বিশ্ব সন্ত্রাসী আমেরিকান সৈনিকেরা দীর্ঘ 20 বছর আফগানিদেরকে পিটাইছে। কতদিন পিটাইছে? 20 বছর। আফগানিস্তানের জমিটারে মরুভূমি বানাইয়া 20 বছর পরে 2 গালে জুতা খাইয়া ফলাইয়া আমেরিকা গেছে। এখন আমেরিকা একটা আফগানিস্তান একটা ধ্বংসপ্রাপ্ত দেশ। আমরা কেন সেখানে গিয়া তাদের মাথার বোঝা হয়ে দাঁড়াবো? ধার্মিকতা ধর্মহীনতার চিন্তা চেতনাবাদ দিয়ে মানবতার লেশ মাত্র যদি তোমার ভিতরে থাকে, তাহলে আফগানিস্তান লোক না পাঠাইয়া আফগানিস্তানে কিছু আর্থিক সহযোগিতা পাঠাও।
বাকি রইল পাকিস্তানের কথা। আমরা যারা কোরআনের আইন চাই, শাহরিয়ার কবির বলছে আমরা যেন পাকিস্তান যাই। কেন? পাকিস্তান কি কোরআনী আইনে চলে? আপনারা কি জানেন? পাকিস্তান কি কোরআনী আইনে চলে? তাহলে বাংলাদেশের যারা কোরআনী আইন চায় এরা পাকিস্তান চাওয়ার যুক্তিটা কি কোনো যুক্তি আছে? তাহলে বক্তব্যটা যুক্তি সম্মত না সম্পূর্ণ অযৌক্তিক? অযৌক্তিক। বরং আমি বলবো আমরা অনেক পাকিস্তানি আইনের বিরোধিতা পাকিস্তান আমলেও করেছি, আলো করি। আমরা অনেক পাকিস্তানি আইনের, এইগুলি কোরআনী আইন নয়, এইগুলির বিরোধিতা আমরা পাকিস্তানি আমলেও করেছি, 1971 সালের আগেও করেছি, এখনো করি। কাজেই পাকিস্তান, বাংলাদেশের কোনো নাগরিককে যদি পাকিস্তান যাওয়ার কোনো যুক্তি থাকে, তাইলে যারা কোরআনী আইন মানো না, পাকিস্তানি আইন মানো, তোমরা বাংলা ছাড়ো, পাকিস্তান যাও। বাংলাদেশে পাকিস্তানি আইন অনেকগুলি এখনো চালু আছে। এক দুইটা আইনের কথা বলি আমি। পাকিস্তান সরকার 1961 সালে একটা আইন জারি করেছিল, যেটা কোরআন বিরোধী আইন। সেটা হলো পিতার জীবদ্দশায় যদি ছেলে মারা যায়, তাহলে সেই মৃত ছেলের সন্তানাদিরা তাদের দাদার সম্পদে উত্তরাধিকার পাবে না। এটা কোরআনের আইন। পাকিস্তানি আইনগুলো পাবে। বলেন, মৃত বাবার সন্তানেরা দাদার সম্পদে উত্তরাধিকার পাবে কোরআনী আইনে না পাবে না? পাকিস্তানি আইনে পাবে। বলেন, এই আইন এখনো বাংলাদেশে চলে কিনা? তাহলে আমরা কেন পাকিস্তান যাব? তোমরা যারা পাকিস্তানি আইন মানো, পাকিস্তান যাও, বাংলা ছাড়ো। আরেকটা পাকিস্তানি আইনের উদাহরণ নেই। পাকিস্তানি আইনগুলির মধ্যে একটা আইন আছে, কোনো খুনি, অপরাধী, আসামি, খুনের ফাঁসির আসামি, তার অন্যায়ভাবে খুন করার কারণে আদালতে যদি তার ফাঁসির হুকুম হয়ে যায়, ফাঁসি, খুনের আসামির বিরুদ্ধে আদালতে ফাঁসির হুকুম হওয়াটা কোরআনী আইন। হুকুম হওয়াটা কোরআনী আইন। তারে মাফ করে দেওয়া কোরআন বিরোধী আইন। তারে মাফ করে দেওয়া কোরআন বিরোধী। একটা ঘটনা আছে, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালে একবার ফাতেমা নামনি একটা মহিলা চুরি করে ধরা পড়েছে। নবীর মেয়ে ফাতেমা না, অন্য একটা ফাতেমা চুরি করে ধরা পড়েছে। কোরআনী আইনে চুর ধরা পড়লে হাত কাটা। এই ফাতেমা নামনি মেয়েটার হাত কাটার পরিস্থিতি দেখে কিছু লোক নবীর কাছে সুপারিশ করলেন, হুজুর, মেয়েটা সম্ভ্রান্ত বংশের, তার হাত কেটে দিলে সারা জীবন তার দেহের মধ্যে চুরি অপরাধের চিহ্ন বহন করে চলতে হবে, এটা একটা কলঙ্ক, জীবনে আর এই অপরাধ করবে না, হুজুর দয়া করে মাফ করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ত, মাফ করার অধিকার থাকতো না আমার। বলেন, চুরের হাত কাটা দণ্ডবিধি যদি মাফ করার অধিকার সর্বশ্রেষ্ঠ মহামানবের না থাকে, তাইলে খুনি আসামিকে মাফ করে দেওয়ার অধিকার রাখে পাকিস্তানি আইনে প্রেসিডেন্টে। পাকিস্তানি আইনে খুনিকে মাফ করে দেওয়ার অধিকার আছে কার? প্রেসিডেন্টের। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার হাত কাটাও মাফ করার অধিকার নাই, আর পাকিস্তানি আইনে খুনিরেও মাফ করার অধিকার আছে প্রেসিডেন্টের। এটা পাকিস্তানি আইন। বলুন, খুনিকে প্রেসিডেন্ট মাফ করে দেওয়ার যে আইন, এটা কোরআনী আইন না পাকিস্তানি আইন? বাংলাদেশে চলে কিনা? পাকিস্তান যাও, বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো। আমরা পাকিস্তান যাওয়ার যুক্তি আছে না তারা পাকিস্তান যাওয়ার যুক্তি আছে? কথায় কথায় পাকিস্তান 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 জব্বা না, বেশি জফলে ওখানে যাও।